আমরা ছিলাম ক্ষেতগুলো দেখতে, আমার জ্বালা বিছরা আর কি। এটা জ্বালা ফালাইছে, আমি আর আব্বা ফালাইছি আর কি। পরে এসে দেখি যে আব্বা অনেক কাজ টাজ করছে, ইটি করছে, মাটির এদিক কোবাইয়া আর কি তুলছে। এখন আসছি আইসে খালি হাতে যাবো। পরে ভাবলাম যে একটা বাড়তি কাঁঠাল নিয়ে যাই, কিন্তু পাকা কাঁঠাল নাই। বাড়তি কাঁঠাল একটা নিয়ে যাই, বড় কাঁঠাল, অনেক বড়। এটা মানে খাইতে ভালোই লাগবে, নিয়ে যাই বাড়িতে। খাইলে হাতে যায় তো লাভ নেই। অনেক ওজন। হ্যাঁ ওজন অনেক, প্রায় 5 কেজির উপরে যাও বাবা। এটা নিয়ে যাইছি বাড়িতে এখন, ঠিক আছে না? যাবো এদিকে যাই, কোন আছে যাই ভালো হবে, শর্টকাট। হ্যাঁ কি হবে জানে। বিড়া বানাইতে দেবো, অনেকে আবার চিনবে না বিড়াটা এখন মাথায় দেওয়ার মতো একটা পজিশন করা। বাড়ি ওজন যেটা ই করে দেয় বিড়া হয়ে গেছে। চলো লেটস গো। এখন যাবি বাড়িতে। হ্যাঁ এটা পাকতে কতদিন সময় লাগবে? আজকে কালকে হয়তো কালকে দিন লাগবে, রাত্রে বাইকে দেখতে পারে। এখন তো খাওয়া যায় না, সেই জায়গা খাও অনেক গন্ধ। এই গেছে কাঁঠাল, কেউ তো আসে না বাগানে। এই গাছে হয়তো একটাই কাঁঠাল আসছিল, 2 টাকা ছিল আর কি, চারা গাছ এটা চিকন। হ্যাঁ এই গাছে কাঁঠাল এ দুটাই পড়ছে, এই যে একটা আর এই গাছে কাঁঠাল ধরছে অনেকগুলা। কিন্তু কাঁঠাল নেওয়া যায় না এগুলা, মানে ব্যান্ডটা আসে না তো দিক দিয়ে, রাস্তা এরকম ভালো না, অনেকগুলা কাঁঠাল। সেই জন্য একটু আর কি আসলে বাংলাদেশ থেকে কাঁঠাল বিলুপ্ত হয়ে গেছে, কারণ কৃষকরা যে কটা কাঁঠাল ভালো গাছ এই করে, আর ভিতরে তো কাঁঠাল মানে গাছ রক্ষা করেন মানুষ বেশি। আর এখন তো কাঁঠাল গাছ কেউ লাগায় না। হ্যাঁ কাঁঠাল ঠান্ডা থেকে লাগে না। কাঁঠাল এই যে কাঁঠালের কোনো ফ্লেভারের কোনো জুস নাই, কোনো বিস্কিট নাই কাঁঠালের ফ্লেভারের, তারপরে কাঁঠালের কোনো বাবল গাম নাই। কিন্তু কাঁঠালের মধ্যে কিন্তু অনেক আমি একটা ভিডিও মধ্যে দেখছিলাম, কাঁঠালটা মানুষের জন্য অনেক জরুরি, মানে উপকারী। এটা তো অতিরিক্ত খাইলে, অতিরিক্ত সব কিছু করলেই সমস্যা। মানুষ অতিরিক্ত কিছু জিনিস খাওয়ার কারণে হজম শক্তি হারাই ফেলছে, যার কারণে এখন অন্য কিছু খাইতে পারে না। রাস্তা খারাপ, মনে হইতেছে আমরা আছি পার্বত্য চট্টগ্রাম আইছি। অ্যামাজন করলেও ভুল হবো। মাঝখানে একটা ছোট্ট একটা স্টেডিয়াম, আম আম কাঁঠাল চলে না মার্কেটে, চলে না, আমার বাদ লাগে।